সাবধান অত্যাচারী ব্যক্তি, জুলুম করনেওয়ালা ব্যক্তি, সাবধান হয়ে যাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই বোনেরা, যে ভিডিওটি আমার স্ক্রিনে চলছে আপনারা দেখতে পাচ্ছেন, এই ভিডিও নিয়ে আপনাদের সামনে দু চারটি কথা বলবো। আশা করি আপনারা প্রত্যেকেই কথাটা শুনে যাবেন। এই যে ভিডিওটি দেখছেন, যে একটা ব্যক্তি, অসহায় ব্যক্তি, বুজুর্গ ব্যক্তি, বয়স্ক ব্যক্তি দোয়া করছেন মসজিদে গিয়ে আল্লাহর কাছে। ইনি একজন অসহায়, ইনি একজন গরিব গঙ্গা ব্যক্তি, কথা বলতে পারে না। ইনি ঠেলা ভ্যানে সবজি বিক্রয় করে জীবিকা নির্বাহ করে। আর সে জীবিকা নির্বাহ করার জন্য বিভিন্ন জায়গায়, বিভিন্ন এলাকায় সেই ঠেলা ভ্যান নিয়ে সবজি বিক্রয় করে। কোনো একদিন একজন অহংকারী, দাম্ভির্য বড় লোক, সে নিজেকে পয়সার অহংকারে চার চাকা নিয়ে ওই ব্যক্তির সামনে এসে পৌঁছে গেছে। ব্যক্তিরা বুঝতে পারেনি তার গাড়ি তার সামনে গিয়ে পৌঁছে গিয়েছেন। সেই দাম্ভির্য অহংকারী ব্যক্তি এই অসহায় গঙ্গা ব্যক্তিকে সকলের সামনে অপমান করে, তাকে দুচ্ছেই করে তাকে বলছেন যে তুই চোখে দেখতে পাসনি, জবানে না বলতে পারিস, মুখ দিয়ে কথা না বলতে পারিস, জবান তুই চোখ দিয়ে দেখতে পারিস না। উল্টো শিরে তাকে সকলের সামনে অপমান করেছেন, তার উপরে জুলুম করেছেন, তার মারধর করেছেন। অপরাধ একটাই, সে বিনা কারণে, বিনা অন্যায় বুঝতে পারেনি, তাই সে তার ঠেলা গাড়িটা সামান্য রাস্তার উপরে উঠেছিল। তাই সেই গঙ্গা ব্যক্তিটি কোনো দুনিয়ার কোনো মানুষের কাছে শিকায়ত করেননি, অভিযোগ করেননি, সম্পূর্ণ অভিযোগ দায়ের করলেন সেই রব্বে কায়নাতের কাছে। তিনি ভালো করে উজু করলেন। উজু করার পরে মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে ক্রন্দন করছেন আর বলছে, আল্লাহ, আমি অসহায়, আপনি আমাকে গোগা বানিয়েছেন, আমি কথা বলতে পারি না। দুনিয়ার কোনো মানুষ আমার বিচার করবে না, কারণ আমার পয়সা নাই, আমার কিছুই নাই, ওর সব কিছু আছে। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমার বিচারটা করে দাও। এই জন্য বন্ধু আমার, অসহায় মানুষের প্রতি জুলুম করার থেকে আমরা সকলে সাবধান হয়ে যাই। এই ভিডিওটি করার একমাত্র উদ্দেশ্যই এটাই, যে আমাদের সমাজে কত ধনী মানুষ, কত অহংকারী ব্যক্তি অসহায় মানুষের প্রতি জুলুম করে তাদের বদদোয়ার কারণে আজ তারা পথের ভিখারি হয়ে গেছেন। আমি আপনি যেন সেই পথের ভিখারি না হই, অসহায় মানুষের বদদোয়া যেন আমাদের না লাগে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, 3টে ব্যক্তির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া রদ করেন না, ফেরান না। তার মধ্যে এই মাজলুম ব্যক্তি, যার উপর অত্যাচার করা হয়। এই জন্য ভাই, যদি আমরা অপরের উপর জুলুম করি, আল্লাহ নাখুশি হয়ে যাবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করবেন, লাইক দেবেন, সাবস্ক্রাইব করে বন্ধু বান্ধবদেরকে দেখার সুযোগ। আল্লাহ সকলকে ভালো